কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং এর গাছ ও সবুজ পাতা উন্নত মানের গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11 ভাগ আমিষ জাতীয় উপাদান রয়েছে। হলুদ ভুট্টায় ভিটামিন এ থাকে। বর্তমানে বাংলাদেশে 2.02 লক্ষ হেক্টর জমিতে 13.78 লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়। ভুট্টার উন্নত ও হাইব্রিড জাতের চাষ বাংলাদেশে হচ্ছে। ভুট্টা সারা বছরই চাষ করা যায়, কেননা এটি দিন নিরপেক্ষ ফসল। এটি ধান ও গম অপেক্ষা প্রায় দ্বিগুণ ফলন দিতে পারে। উৎপাদনে ধানের চেয়ে পানি অনেক কম লাগে, সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যাপক চাষ হয়ে থাকে। বিভিন্ন দেশে ভুট্টা মানুষের প্রধান খাদ্য। মাঝারি ধরনের তাপমাত্রা ভুট্টা গাছের বাড়ন্তির জন্য সহায়ক। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পূর্ব আরপাড়া গ্রামের কৃষক বিশ্বজিৎ নাগ 1 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। তিনি জমি ভালো মতো চাষ দিয়ে রশি দিয়ে লম্বালম্বি করে টানিয়ে 15 থেকে 18 ইঞ্চি দূরত্বে বীজ রোপণ করেন। ভুট্টার ফলন পেতে 90 থেকে 100 দিন প্রয়োজন হয়। তিনি আশা করছেন 1 বিঘায় 25 থেকে 30 মণ ফলন পাবেন। তিনি নিজ হাতে জমিতে পরিচর্যা করেন। ভুট্টার চাষ ভালো হওয়ায় তিনি বেশ খুশি। বিভিন্ন খাবার তৈরিতে যেমন রুটি, লুচি, পুরি, মোয়া, পিঠা, নাড়ু, সিঙ্গারা, খই, পুরিয়া, পোলাওতে ভুট্টা ব্যবহার করা হয়। আমাদের প্রত্যাশা ভুট্টার চাষ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি টমেটো 16 নামে নতুন একটি জাত উদ্ভাবন করে অবমুক্ত করেছে, যা পরীক্ষার জন্য বিভিন্ন অঞ্চলে আবাদ করা হচ্ছে। এই টমেটোর মূল বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য টমেটোর চেয়ে বেশি দিন রাখা যায়। সাধারণত টমেটো 10 থেকে 12 দিন রাখা যায় গাছ থেকে তোলার পর, কিন্তু বাড়ি টমেটো 16 গাছ থেকে তোলার পর অন্তত 20 থেকে 22 দিন পর্যন্ত রাখা যায়। আর ফলনও অনেক বেশি, বাড়বাড়তি অন্যান্য টমেটোর মতোই। অন্যান্য টমেটোর তুলনায় পোকামাকড়ের আক্রমণ কম হয়। কৃষকেরা আগামীতে বেশ লাভবান হিসেবে বাড়ি টমেটো 16 আবাদ করতে পারবেন অনায়াসে এবং বেশ লাভজনকভাবে। টমেটো বাংলাদেশের একটি সুস্বাদু সবজি। এটি বাংলাদেশের সর্বত্রই চাষ হয়। বাংলাদেশে এটা শীতকালীন ফসল হিসেবে চাষ হয় এবং বাড়ি টমেটো 16-র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটির শেলফ লাইফ অনেক বেশি। আমাদের অন্যান্য যে টমেটো আছে তার শেলফ লাইফ অপেক্ষা বাড়ি টমেটো 16 শেলফ লাইফ 1 থেকে 2 সপ্তাহ বেশি। বাড়ি টমেটো 16-র উৎপাদন প্রযুক্তি মোটামুটি নর্মাল
আমাদের সকল টমেটোর মতোই এটি সেপ্টেম্বর অক্টোবর মাসে মূল জমিতে লাগানো হয়। এরপর থেকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে এটি ফেব্রুয়ারি মার্চ মাসে এটি ফসল ঘরে তোলা হয়। বাড়ি টমেটো 16 যদি আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দিই, দেখা যাচ্ছে যে আমাদের কৃষকরা তাদের বাজারজাতকরণের অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে বাড়ি টমেটো 16 যদি বাজারজাত করতে পারে তাহলে তারা অল্প সময় এবং অনেক দূর দূরান্তে বাড়ি টমেটো পরিবহন করতে পারবে এবং এর সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। সাতকরা লেবু জাতীয় অপ্রধান ফল, কিন্তু সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় ফল। সাতকরার সায়েন্টিফিক নাম হচ্ছে ম্যাক্রোপেট্রা। তবে লেবু বা কমলা লেবুর মতো এর রস খাওয়া হয় না। পাকা পরিপক্ক ফলের খোসা বিভিন্ন ধরনের রান্নায় তরকারি হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাম্প্রতিক বছরে বাড়ি সাতকরা 1 নামে একটি জাত উদ্ভাবন করেছে। সাতকরা রোপণের সময়ে প্রতি গর্তে 15 কেজি গোবর, 5 কেজি ছাই, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 250 গ্রাম চুন মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। যে সাতকরার পাতা 2 ভাগে বিভক্ত এবং পাতার যে প্রথম অংশ যেটা বলা হয় এটাকে বলে উইং বলে, সেই উইংটি আসল পাতা থেকে বড়, এই জন্য এটার ইংরেজি নাম হলো সাইট্রাস ম্যাক্রোপটেরা। ম্যাক্রোটেরা অর্থ উইং, আর ম্যাক্রো মানে বড়, এই পাতা থেকে উইং বড়, এটা একটা বিশেষত্ব। সাতকরা ব্যবহারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হলো সাতকরাকে শুকিয়ে অনেক দিন রাখা যায় এবং সেটা পরে যখন ব্যবহার করা হবে, যখন তরকারি পাকানো হবে, তখন এই যে অরিজিনাল গন্ধ এবং স্বাদ অটুট থাকে সাতকরা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে বর্তমানে নানান ধরনের মাছ চাষ করা হয়, তবে পাঙ্গাস একটি ব্যাপকভাবে চাষকৃত মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদীকেন্দ্র চাঁদপুরে প্রথম থাই এবং সূচি পাঙ্গাসের উপর গবেষণা শুরু করে। পরবর্তীতে পুকুরে এ মাছ চাষ করা হয়। অতঃপর মৎস্য অধিদপ্তর সহ বেসরকারি উদ্যোগে পাঙ্গাস মাছ প্রযুক্তি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে। নদী কেন্দ্র চাঁদপুরের বিজ্ঞানীরা 1993 সালে বাংলাদেশে সর্বপ্রথম থাই পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করতে সক্ষম হন। পরবর্তীতে 1994 সালের মধ্যে থাই পাঙ্গাস মাছের নার্সারি ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করা হয় এবং 1995 সালে থাই পাঙ্গাস মাছের একক ও মিশ্র চাষ প্রযুক্তিও উদ্ভাবন করা হয়, যা পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রমিতকরণ করা হয়েছে। থাই পাঙ্গাসের পোনা উৎপাদন ও বাণিজ্যিক চাষাবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে মৎস্য সম্পদ উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র থেকে 1000 জন মৎস্য চাষী উদ্যোক্তাকে থাই পাঙ্গাস মাছের উন্নত চাষ ব্যবস্থাপনা ও নার্সারি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া 100 জন হ্যাচারি মালিককে থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন প্রযুক্তিটি সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করি দেশে পাঙ্গাস মাছের চাষে যে বিপ্লব সূচিত হয়েছে তা আরও বেগবান হবে, উৎপাদিত হবে প্রচুর পাঙ্গাস এবং দেশের আমিষের ঘাটতি পূরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে।
এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব